الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وصيلا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم، إنك لمن المرسلين على صراط مستقيم. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: سمني الله بسبعات أسماء وهي محمد وأحمد وطه وياسين ومزمل ومدثر وعبد الله. وصدق رسوله النبي الحبيب الكريم. قال شاعر علام: ইচ্ছে গাজদার মুলকে ও আম্বাজনে, ইচ্ছে গাজদার মুলকে ও আম্বাজনে, কৌলে আরা লহানে আওয়াজনে, শনিদাগা কালামে নাই বা আওয়াজ, শনিদাগা কালামে নাই বা আওয়াজ, মাআনিরা মাআনিরা জবারাজ না আগাহো আজো কাম জবারাজ, না হামরাহো আজো নজমো বায়ারা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে মোহাব্বতের সাথে
সকলে পড়ি আল্লাহুম্মা নবীজি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, কোনো কাজে মন বসে না নূরের নবী তোমায় বিহনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশু পাখি ডেকে ভোলে আজ আমাদের খুশির দিন, ধরার বুকে তশরিফ এনেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول صلى الله عليه। শুরু হচ্ছে সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসীর ইনশাআল্লাহ। The tafsir is being first hand from the Holy Quran. Bismillahir Rahmanir Rahim. পরম করুণাময় রহমানুর রহিম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়াসিন। প্রজ্ঞাময় আল্লাহ তাআলা এর সঠিক অর্থ জানেন। ইয়াসিন হরফে মুকাতাআত, দাগ নম্বর, সংকেত অঙ্ক। প্রকৃতপক্ষে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আমরা জানি না তার আসল তাৎপর্য, মহান আল্লাহ পাকই ভালো জানেন। ইবনে আরাবী আহকামুল কোরআন কিতাবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বলেছেন এটি আল্লাহ তাআলার নাম। সাইদ ইবনে জুবায়ের সহ অধিকাংশ মুফাসসির কিরামগণ যারা মতানক্র করেছেন, অধিকাংশ মুফাসসির কিরামগণ লিখেছেন ইয়াসিন এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পবিত্র নাম। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন সাম্মানি আল্লাহু বিসাবআতি আসমা وهي محمد وأحمد وطه وياسين ومزمل ومدثر وعبد الله والقرآن الحكيم। প্রজ্ঞাময় কোরআনের শপথ। إنك لمن المرسلين। হে আমার হাবিব,
নিঃসন্দেহে আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক পথে প্রতিষ্ঠিত আছেন। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মায়ের নবীজি বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء قلبا والقلب القرآن ياسين كتب الله له بها قراءة قرآن 10 مرات তিরমিজি হাশিয়ে জালালায়। মায়ার নবী বলেন, প্রত্যেক জিনিসের কাল্ব আছে, আর কোরআনুল কারীমের কাল্ব হলো সূরা ইয়াসিন। কোরআনুল কারীমের কাল্ব কি? মায়ার নবীজি বলেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করবে। নবী আমার রহমত আলামিন, তোমার মায়ায় কাঁদিহি মোরা সারা নিশিদিন, তোমার মায়ায় কাঁদিহি মোরা সারা নিশিদিন। উচ্চ কণ্ঠে বলি মারহাবা। বন্ধুরা আমার, হাসরের কঠিন দিন, হিসাব নিকাশ সমাপ্ত হয়ে যাবে। দুজখীরা দুজখে পড়ে যাবে, বেহেশতীরা বেহেশতে চলে যাবে। ওই দিন জান্নাতের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জান্নাতের গলিতে গলিতে একটি মাইকিং হবে, ও জান্নাতি মানুষেরা রে, আমি হলাম তামাম জাহানের মালিক আল্লাহ। কে? আমি আল্লাহ পাক। জান্নাতীরা রে, আমি আল্লাহ পাক তোমাদের প্রতি ঘোষণা করছি, জান্নাতের এত নম্বর গেটের মধ্যে, এত নম্বর মহলের মধ্যে আমি একটি কোরআনের মহাসম্মেলন আয়োজন করছি। কিসের মহাসম্মেলন? কোরআনের মহাসম্মেলন আয়োজন করছি। জান্নাতীরা রে, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা সবাই আমার মাহফিলে হাজির হয়ে যাও। লোকেরা বলবে, আল্লাহ গো গো আল্লাহ, তুমি যে কোরআনের মহাসম্মেলন আয়োজন করেছো, কোন বক্তা আসেনি গো আল্লাহ। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, আমার কোরআনের মহাসম্মেলনের বক্তা হচ্ছে, আমার বিশেষ বক্তা হচ্ছে দাউদ পয়গাম্বর। বিশেষ বক্তার নাম কি? দাউদ পয়গাম্বর। ও মাবুদ, বুঝলাম তোমার কোরআনের মহাসম্মেলনের বিশেষ বক্তা দাউদ পয়গাম্বর, তাইলে বলো না তোমার কোরআনের প্রধান বক্তা আছেন গো আল্লাহ। আল্লাহ বলবেন, বলে কি জান্নাতীরা, প্রধান বক্তা ছাড়া কি কোনো ওয়াজ মাহফিল হয় নাকি? তোমরা বলো হয় না। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, আজকের মাহফিলে আমি যে বেহেশতের কোরআনের মহাসম্মেলন আয়োজন করেছি, এই মাহফিলের বিশেষ বক্তা হলো দাউদ পয়গাম্বর, আর প্রধান বক্তা হলো আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ, বিশেষ বক্তা হচ্ছে দাউদ পয়গাম্বর, প্রধান বক্তা হচ্ছে তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বলো না গো আল্লাহ, সভাপতি কেউ আছেনি গো আল্লাহ? আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, ও বেহেশতীরা, বিশেষ বক্তা হলো আমার দাউদ পয়গাম্বর, প্রধান বক্তা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সভাপতি হব স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার।
চেগজদার মুলকে ও আম্বাজনে, চেগজদার মুলকে ও আম্বাজনে, কৌলে ওরা লাহানে আওয়াজনে, শনিদাগা কালামে নাই বা আওয়াজ, মানিরা মানি দর জবারাজ, নাগা হো আজকা মো জবারাজ, উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন জান্নাতীরা ও বেহেশতীরা, আমার জান্নাতীরা, আমার এই কোরআনের মহাসম্মেলনের বিশেষ বক্তা হবে কে? দাউদ আলাইহিস সালাম। আর প্রধান বক্তা হবে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। সভাপতি হব আমি আল্লাহ। তোমরা সবাই আমার মাহফিলে হাজির হয়ে যাও। আল্লাহ পাক যখন মাইকিং করে দিবেন, সমস্ত জান্নাতীরা হাজির হয়ে যাবে। আল্লাহ বললেন, দাউদ রে, তুমি এখন তোমার জবান থেকে জাবুর কিতাব তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে। কোন কিতাব? জাবুর কিতাব। আল্লাহ বললেন, দাউদ রে, ও দাউদ, তুমি এখন তোমার জবান থেকে জাবুর কিতাব তেলাওয়াত করো। দুনিয়ার মধ্যে যখন দাউদ পয়গম্বর জাবুর কিতাব তেলাওয়াত করত, যে রাস্তা দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করত, এই রাস্তার মধ্যে মানুষ ভিড় জমায়েত হয়ে যেত। এমন একটা কণ্ঠস্বর সুন্দর ছিল। যেই পথ দিয়ে নদীর কিনার দিয়ে যখন দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো লাফিয়ে লাফিয়ে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মাথা বসায়া দিত। 3 মাইল পর, কয় মাইল পর? 3 মাইল পর পাখির জাক উড়ুল মেরে দিতে শুরু করলেন। দাউদ পয়গম্বর যখন সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর তেলাওয়াত শুরু করে দিত, 3 মাইলের পাখির জাকগুলো উড়ুল না দিয়া দাউদ নবীর সামনে লাফ দিয়ে নেমে যেত। চেগজদার মুলকে ও আম্বাজনে, কাউলে ওরা লাহানে আওয়াজনে। আল্লাহ বলবেন, দাউদ, ও দাউদ, তুমি এখন জাবুর কিতাব তেলাওয়াত করো। কিতাবের মধ্যে রেখে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করবে, এমন একটা হাল হবে রে, জান্নাতীরা দাউদের কণ্ঠের তেলাওয়াত সইতে পারবে না। এমন ভাবে হেলবে আর দুলবে, এমন ভাবে হেলবে আর দুলবে, এক পর্যায়ে তারা বেহুশ হয়ে যাবে। এক পর্যায়ে বেহুশ হয়ে তারা 8000 পর্যন্ত পরে থাকবে। 1000 বছর, 8000 বছর পরে এদের জ্ঞান ফিরবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, আমার দাউদ পয়গম্বরের জাবুর তেলাওয়াত শুনে তোমরা 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রয়েছে। তোমরা কি আমার কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে চাও? আল্লাহু আকবার। লোকেরা বলবে, আল্লাহ গো, বলো কি কোরআন শুনবো না গো? ও আমার আল্লাহ, যে কোরআনের জন্য ঘাটে ঘাটে লাঞ্ছিত হয়েছি, যে কোরআনের জন্য পথে পথে অপমানিত হয়েছি, যে কোরআনের জন্য লোকেরা আমাদেরকে টুপিওয়ালা বলতো, আমাদেরকে জুব্বাওয়ালা বলতো, কত অপমান করেছে, এই কোরআন তেলাওয়াত শুনবো না। যে কোরআনের জন্য তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে 2টি দাঁত ভেঙে ফেলেছে। বলো কি গো আল্লাহ, ওই কোরআন তেলাওয়াত শুনবো না? আল্লাহ বলবেন, কে তেলাওয়াত করবে? লোকেরা বলবে, আল্লাহ গো, তোমারই কোরআন কে তেলাওয়াত করবে? আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, কে আর তেলাওয়াত করবে? যার উপরে আমি কোরআনুল কারীম নাযিল করেছি, যার উপরে আমি 30 পারা কোরআন নাযিল করেছি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু আজকে তোমাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব, ও বন্ধু, দেরি করবেন না। লোকেরা আপনার তেলাওয়াত শোনার জন্য হয়রানি পেরেশান হয়ে আছে, আপনি তাড়াতাড়ি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করুন। আল্লাহু আকবার। আমার মায়ের নবী সিদ্ধান্ত নেবেন, আমি কোন সূরা তেলাওয়াত করব। কোরআন শরীফের হাট, কোরআন শরীফের হৃৎপিণ্ড, কোরআন শরীফের আত্মা, কোরআন শরীফের কাল্ব হচ্ছে সূরা ইয়াসিন। কোন সূরা? আমার মায়ের নবী সিদ্ধান্ত নেবেন, আমি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করব। বিসমিল্লাহির
রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাত শুরু হয়ে যাবে নবীজির কণ্ঠ মোবারক দিয়ে। লোকেরা এমন ভাবে হয়রান পেরেশান হয়ে যাবে, এমন ভাবে ছটফট শুরু করে দিবে, নাচানাচি শুরু করে দিবে। এক পর্যায়ে আল্লাহর হাবিবের কণ্ঠ তেলাওয়াত সইতে পারবে না, এমন একটা অবস্থা হবে। একটা কবুতর একটা মুরগি জবাই করে মাটির মধ্যে ছেড়ে দিলে কবুতরের পাখা দুটা যেমন টাপ টাপ করে লাফাইতে থাকে রে। আল্লাহু আকবার। লোকেরা হয়রান পেরেশান হয়ে লাফালাফি শুরু করে দেবে। এক পর্যায়ে মায়ের নবীর তেলাওয়াত সইতে পারবে না, একাধারে বেহুশ হয়ে পড়ে থাকবে 8 লক্ষ বছর। কয় লক্ষ বছর? 8 লক্ষ বছর পরে এদের জ্ঞান ফিরবে। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, আমার বন্ধুর তেলাওয়াত শুনে তোমরা 8 লক্ষ বছর পরে রয়েছে বেহুশ হয়ে, তোমরা কি এর চাইতে ভালো তেলাওয়াত শুনতে চাও? লোকেরা বলবে আল্লাহ গো, তোমার বন্ধুর চাইতে যদি ভালো তেলাওয়াত শুনাইতে চাই, এরকম লোক তো আমরা কাউকে দেখতে পাচ্ছি না গো আল্লাহ। তোমার বন্ধুর চাইতে যদি আরো ভালো তেলাওয়াত শুনাইতে চাও, তাইলে আমাদের সকলের দাবি তোমার কোরআন এখন তুমি নিজে তেলাওয়াত করে শোনাইয়া দাও। खुदा खुद वीरे महफिल बहुत मोहम्मद शानिया महफिल के जुमला अंबिया रुखसा दरा महफिल के चुम्बस फील। अल्लाहु अकबर।